ঢাকা সিটি কর্পোরেশনের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন না করার কারণে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে আজকের এই আয়োজন। আজকে সরকার নির্বাচিত হয়েছে, এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হয় নাই। স্থানীয় সরকার নির্বাচন যদি হতো, স্থানীয় জনপ্রতিনিধি থাকতো, জনগণের জবাবদিহিতা তার কাছে থাকতো। আজকে যেন এই নগর আবর্জনার বাগাড়ে পরিণত হয়েছে। আত্মহুরু শত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। একজন মুসলিম হিসাবে, একজন নাগরিক হিসাবে, পরিচ্ছন্ন নগরীর একজন সিটিজেন হিসাবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী গঠন করা। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ডেমরা মধ্য থানার উদ্যোগে আয়োজিত আজকের এই পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে ঢাকা সিটি কর্পোরেশনের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পরিপূর্ণভাবে পালন না করার কারণে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে আজকের এই আয়োজন। বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এদেশের মানুষের কষ্ট লাঘব করার জন্য সর্বসময় কাজ করে যাচ্ছে। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিদিন কর্মী মানে সমাজকর্মী। জামায়াত ইসলামীর একজন কর্মী রাজনৈতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে, শিক্ষা ক্ষেত্রে, সমাজ কল্যাণমূলক কাজের ক্ষেত্রে সকল অবস্থায় অগ্রগামী। আমরা ঢাকা সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষকে আহ্বান করব, নগর ব্যবস্থাপনায় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বর্জ্য ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তাদের দায়িত্ব ছিল, এই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করে নাই। আমাদের সংবিধানে লেখা আছে সকল ক্ষেত্রে সকল জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে, স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে। জাতীয় নির্বাচন হয়েছে 4 মাস। আমরা যে গত 17 বছর লড়াই সংগ্রাম করেছি অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অনির্বাচিত ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে, আজকে সরকার নির্বাচিত হয়েছে, সংসদে সরকার গঠন করা হয়েছে, এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হয় নাই। স্থানীয় সরকার নির্বাচন যদি হতো, স্থানীয় জনপ্রতিনিধি থাকতো, জনগণের জবাবদিহিতা তার কাছে থাকতো, জনগণ তার অধিকার বুঝে পেত। কিন্তু আজকে স্থানীয় জনপ্রতিনিধি না থাকার কারণে সকল ক্ষেত্রে আজকে জনদুর্ভোগ, আজকে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না। সকল অব্যবস্থাপনা আজকে যেন এই নগর সুন্দর একটি নগর যেখানে হওয়ার কথা ছিল সেটা একটি আবর্জনার বাগাড়ে পরিণত হয়েছে। আমরা এই ঢাকা সিটি কর্পোরেশনকে এবং সারা বাংলাদেশে যেখানে পৌরসভা আছে সকল ক্ষেত্রে আজকে যদি মানুষের অধিকার ফিরে দিতে হয়, পরিচ্ছন্ন নগরী গঠন করতে হয়, সুন্দর বাসযোগ্য এলাকা গড়ে তুলতে হয়, প্রত্যেক এলাকায় প্রত্যেক সিটি কর্পোরেশন এবং আমাদের পৌরসভাগুলোতে নির্বাচিত জনপ্রতিনিধির বিকল্প নেই। আমরা বলবো সরকারকে দ্রুত স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করুন এবং আমাদের দীর্ঘ এই জলাবদ্ধতা এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা যদি পরিবর্তন না হয়, আমরা সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলব। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের সকল নাগরিকরা ফ্যাসিজমের বিরুদ্ধে যেভাবে লড়াই সংগ্রাম করেছে,
আমরা কিন্তু সেভাবে লড়াই সংগ্রাম অবতীর্ণ হব। ঢাকা সিটি কর্পোরেশনের সকল নাগরিকরা হোল্ডিং ট্যাক্স দিচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশনের নাগরিকদের অধিকার, তাদের জানার ইচ্ছা আছে কেন আমাদের ড্রেন পরিষ্কার করা হচ্ছে না, কেন এখানে অব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিধন এবং সমাজ কল্যাণ থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমি প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করব। আপনি এই চেয়ারে বসে আছেন, আপনার দায়িত্ব শুধু চেয়ারে বসে এসির রুমে বসে নগর পরিচালনা নয়। আপনি আসুন ড্যামরা প্রতিটি এলাকায় মহল্লায় ঘুরুন, প্রতিটি ওয়ার্ডে যান, দেখেন আপনি এখানে কি এক ময়লার বাগানে পরিণত হয়েছে। আরেকটি কথা বলতে চাই, আপনি প্রশাসকের চেয়ারে বসেছেন, আপনি বিএনপির দলবাজি করার জন্য এখানে আপনি চেয়ারে বসেন নাই। এখানে আমরা প্রশাসকরা বলবো আপনি দলীয় কর্মসূচি বাস্তবায়ন করবেন, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং স্থানীয় সমাজের সামাজিক নেতৃবৃন্দকে হ্যাঁ প্রতিপন্ন করবেন। এটা হতে পারে না। আমরা প্রত্যেক জায়গায় প্রত্যেক মহল্লায় মাদকের বিরুদ্ধে, সাদাবাজির বিরুদ্ধে, দখলের বিরুদ্ধে, ইফটিজিং এর বিরুদ্ধে, আমরা টেন্ডারের অনিয়মের বিরুদ্ধে আমরা সোচ্চার ভূমিকা পালন করব। এবং আমি স্পষ্ট করে বলি, আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন না করেন, সামাজিকভাবে এলাকায় আমরা সকল সাধারণ মানুষকে নিয়ে কিভাবে দায়িত্ব পালন করতে হয়, আমরা সেই দাবি আদায় করতে হয়, সেটা আমরা বুঝে নিব এবং আমরা আন্দোলন করব। অতএব কারণে ঢাকা সিটি কর্পোরেশনের প্রতিটি এলাকায় প্রতিটি মহল্লায় মশক নিধন এবং বর্জ্য ব্যবস্থাপনা, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অব্যাহত থাকবে। আমরা আপনাদেরকে এখানে যারা এসেছেন, এই কার্যক্রমের সাথে যারা সংযুক্ত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উদ্যোগ নিয়েছেন আপনারা সামাজিকভাবে। আমরা মনে করি যারা রাজনৈতিক ফায়দা লুটাবার জন্য চেষ্টা করছেন, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছেন, আমরা মনে করি জনগণ থেকে আপনারা অনেক বিচ্ছিন্ন। জনগণের সাথে এইভাবে কাজ করুন, তাহলে জনগণের সহযোগিতা পাবেন। গত নির্বাচনে ঢাকা পাসে আপনারা যেভাবে আমাদেরকে সমর্থন দিয়েছেন, আমরা আপনাদের কথা দিচ্ছি, শুধু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, সকল ক্ষেত্রে সকল অনিয়ম, দুর্নীতি, টেন্ডারবাজির সকল অনিয়মের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমি সকলকে এখানে কাজে অংশগ্রহণ করার জন্য মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।